আল্লাহ সবাইকে দেয় না, সবাইকে আল্লাহ হেদায়েত দেয় না। কারণ হেদায়েতের মালিক কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? আরো জোরে বলেন কে? কারণ যদি হেদায়েতের মালিক কোনো মানুষ হইতো তাহলে এত ওয়াজ নসিহত হওয়ার পরেও কেন আপনারা হেদায়েত প্রাপ্ত হন না? কেন মসজিদে 3 জন 4 জন মুসল্লি হয়, এলাকার মধ্যে তো মুসল্লির অভাব নাই, এরপরও মসজিদে গেলে পরে 4 জন 5 জন নিয়ে কেন ইমামের নামাজ পড়তে হয়? তাহলে বোঝা গেল হেদায়েতের মালিক কে? আমরা ঘটনা শুনেছি, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব রাসূলকে এত মোহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন বিপদ আপদে সহযোগিতা করেছেন আবু তালেব। যখন মৃত্যু সজ্জায় হয়ে গেছে গো, ওই সময় চাচার পাশে বৈশা বৈশা আমার আপনার নবী বলেন, চাচা গো, আপনি তো আমার এত আদর করছেন, এত মুহাব্বত করছেন, আমার বিভিন্ন বিপদ আপদে সহযোগিতা করছেন, ও চাচা এখন আপনি ঈমান হারা হইয়া মরবেন, এটা তো আমি সহ্য করতে পারবো না। ও চাচা আপনি কালিমা ছাড়া মরে যাবেন, এটা তো আমি সহ্য করতে পারবো না। ও চাচা আপনি ঈমানি কালিমাটা পড়িয়া লন। চাচা ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, তাকায় দেখে কত কাফেরের গোষ্ঠী বসে আছে, বন্ধু বান্ধব বসে আছে, তারা তাকায় আর রইছে আবু তালেবকে তার বাতিজা কি বলে, আর আবু তালেব নি গ্রহণ কইরা ফেলে, তার কথা নি শুইনা ফেলে। আবু জাহিল্লা তাকায় রইছে, উতবা সাহেবা তাকায় রইছে, এরকম সে তাকায়, কাফেররা তাকায় তাকায় রইছে, আর আবু তালেব এরকম ভাবে চিন্তায় পড়ে গেলেন আর বলতেছেন, বাতিজা গো, আমি শেষ মুহূর্তে আমার বাপ দাদার ধর্মটা ছাড়িয়া তোমার ধর্মের উপর মরতে চাই না, আমি লাঞ্ছিত হয়ে মরতে চাই না। ও বাতিজা না না, আমি কালিমাটা পড়ব না। এরপরে রাসূল বলেন, চাচা গো আপনি শুধু একটা শব্দ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত বলতে লজ্জা হয় আপনি বইলেন না। এরপরও চাচা বলে না, মুখ দিয়া বের হয় না, বারবার পিরাপিরি করে আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে ডাইকা বলেন, জিবরাইলকে পাঠায় দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে একটা আয়াত নিয়ে যাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তুলাতলি যুব সমাজের উদ্যোগে 7ম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর মুহতারাম সভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং স্টেজে উপস্থিত সম্মানিত বিশেষ বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, সম্মুখবানে দিন প্রিয়, ইসলাম প্রিয় মুমিন মুত্তাকি ভাইরা,
কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পদ্মার অন্তরালে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির স্রষ্টা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে মোহাব্বত করে ভালোবেসে তিনি আমাদেরকে রহমতি বরকতি মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে মিলে ইমানি কণ্ঠে ইমানি আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে, মাহফিলের ব্যবস্থাপনায় আপনারা খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দেন, যাদেরকে দয়া করেন, মায়া করেন, তারাই দ্বীনের মজলিসে আসতে পারে, ঠিক কিনা বলেন? আর যাদেরকে আল্লাহ দয়া করেন না, রহম করেন না, তারা মসজিদের ডানে বামে সামনে পিছনে থাকার পরেও সবার আগে আজানের শব্দ তার কানে যাওয়ার পরেও সে মসজিদে গিয়ে এক ওয়াক্ত নামাজও পড়ার সৌভাগ্য হয় না। আছে নাকি নাই? তাইলে বোঝা গেল আল্লাহর রহমত ছাড়া কিছুই না। কি বলেন? কারণ আল্লাহর দয়া করলেই সেই বান্দার পক্ষে সম্ভব মসজিদে আসা। নইলে আমরা প্রত্যেকটা মসজিদের দিকে তাকায় দেখি, সামনে ঘর, পিছনে ঘর, ডাইনে ঘর, বামে ঘর। এমনও বান্দা আছে যে মসজিদের সাথে বাড়ি। কোন জায়গায় যদি কোন স্ট্যান্ড থেকে রিক্সাওয়ালা, অটোওয়ালা বাইকে যদি বলে, ভাই আমি অমুক জায়গায় যাব। কোন জায়গায় ভাই? আমি খাবারি মসজিদের সামনে যাব। ওই জায়গায় কেন? মসজিদে। না মসজিদে তো যাব না, মসজিদের সাথে আমার বাড়িটা, এরকম বলে না? এখন আমাদের এই যে রাস্তার পাশে মসজিদ হয়েছে, তো এই যে আমাদের মসজিদটা, তো কেউ তার বাড়ি মসজিদের সাথে, তো সে কি করলো যে আমি ওই মসজিদের সামনে যাব। মসজিদের সামনে ওইখানে কি করবেন? কেউ আছে নাকি? না, মসজিদের সাথেই আমার বাড়ি। খুব সুন্দরভাবে ভিতর থেকে একেবারে বলে যে মসজিদের সাথে আমার বাড়ি, কিন্তু আল্লাহর বান্দা মসজিদে একদিনও আসে নাই। এরকম মুসল্লি আছে নাকি নাই? ডানে বামে বহু মুসল্লি আছে। আজানের প্রথম শব্দটা মাইক দিয়ে যখন হুজুর এরকম টোক মারে, তখন তার কানে প্রথমেই শব্দটা যায়, সে বুঝতে পারে মসজিদ থেকে আওয়াজ হয়, কিন্তু মসজিদে আসতে পারে না। ওই যে এক মনিব তার দাসকে নিয়ে, এই যে বাচ্চারা এত চিল্লাচিল্লি করতেছো কেন? বসলে বসো, নাইলে চিল্লাচিল্লি করবো না। তো মনিব বলতেছেন চলো বাজার করে আসি। দাসকে নিয়ে বাজারে গেছেন। তো বাজারে গেছেন, বাজার করতেছেন। বাজার করার পর দেখে জোহরের টাইম হয়ে গেছে, কিন্তু এরকম বহু মনিব আছে, স্যার আছে, যার আন্ডারে বহু লোক কাজ করে, কিন্তু সে নামাজ পড়ে না, তার কর্মচারী নামাজ পড়ে। এরকম আছে না? তো মনিব তো নামাজ পড়ে না, কিন্তু তার কর্মচারী সে নামাজি। নামাজের টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে। তখন বলে মনিব, আমার নামাজের তো সময় হয়ে গেছে, তো আমাকে নামাজের সময় দেন, আমি নামাজটা পড়ে আসি, আপনি একটু বসেন। তো মনিব গাড়িতে বসে আছে।
সে তো আর নামাজ পড়তে যায় নাই, দাস নামাজ পড়তে গেছে, কর্মচারী নামাজ পড়তে গেছে। 20 মিনিট আধা ঘন্টা হয়ে গেছে, কিন্তু ওই কর্মচারী নামাজ থেকে এখনো আসে না। মনিব রাগ হয়ে গেছে, চোখ গরম হয়ে গেছে, আরে কর্মচারী পাঠাইলাম এখনো দেখি নামাজ থেকে আসে না। হ্যাঁ, তো মনে ফাঁকিবাজি করতেছে, এরকম মনে করি না আমরা যারা স্যার আছি, যারা এরকম ভাবে, যারা নাকি যাদের আন্ডারে লোক কাজ করে, তো তারা মনে করি যে হ্যাঁ মনে নামাজ পড়তে গিয়ে ফাঁকি দিতেছে। 10 মিনিট 15 মিনিট নামাজ পড়ছে, এরপরও মনে করে ফাঁকি দিতেছে। ওই কর্মচারীও এরকম যখন দেরি হইতেছে, মনিবও মনে করতেছে মনে তাই সে ফাঁকিবাজ। এখন সে রাগ হইয়া গাড়ি থেকে নাইমা মসজিদের সামনে গিয়া দেখে এখনো নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। মনিব চিন্তায় পড়ে গেলেন, এতক্ষণ হয়ে গেছে, এত সময় হয়ে গেছে, এখনো নামাজ পড়ে, নামাজে দাঁড়ায় আছে, নামাজটা শেষ হোক, তার খবর আছে। নামাজ শেষ, সালাম ফিরানোর পর তাকায় রইছেন, চোখ গরম করে একটা ধমক দিলেন, এই কর্মচারী, এই বেটা, তোর নামাজ এখনো শেষ হয় না, কি শুরু করলি তুই? ফাঁকিবাজ। এই বাবা মা নিয়ে গালাগালি শুরু করে দিস। নামাজের কোনো, তুই এরকম নামাজ পড়তে আইসা কাজের কোনো আর খবর নেই। মালিক, আমি তো আসতে চাইতেছি কিন্তু আমাকে আসতে দেয় না। আল্লাহু আকবার বলেন। মালিক, আমি তো আসতে চাই কিন্তু আমাকে কে যেন আসতে দেয় না। মনিব ডাক দিয়া বলে, আমি হইলাম এই এলাকার নেতা, দাপটশালী লোক, ক্ষমতাওয়ালা, তোকে আবার কে আসতে দেয় না? কে আসতে দেয় না? বল তার নামটা, আমি তারে দেখে নেব। কর্মচারী ডাইকা বলেন, মনিব, আমাকে এমন একজন মালিক আল্লাহ আমাকে আসতে দেয় না, যেই মালিক আপনাকে মসজিদে প্রবেশ করতে দেয় না। আল্লাহু আকবার। ওই সেই মালিক আমারে মসজিদ থেকে বের হতে দেয় না, কারণ মালিক গো বড় পছন্দ করে আমারে, আর আপনাকে ভালোবাসেন না, দয়া করেন না বলে মসজিদে আপনাকে ঢুকতে দেয় না। আমাদেরকেও আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, যাদের উপর রহমত করেছেন গো, সেই বান্দাগুলাকে আল্লাহ এত শীতের রাতে কিছুক্ষণ পর পর্দার মধ্যে চান্দিনার দিকে তাকায় দেখবো টপ টপ করে পানি পড়ে। এরপর আল্লাহর এই বান্দাগুলো এখানে বসে আছে একমাত্র কার জন্য? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ এজন্যই বলেন, আমি আল্লাহ যাকে রহমত করেছি গো, যার উপর দয়া করেছি, সেই ব্যক্তিরা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাজ করতে পারে। আমি আল্লাহর দয়া যদি বান্দা তোমাদের উপর না থাকতো গো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরা সবাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইতে। আল্লাহ কোরআনে বলেন, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন।
রব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহর রহমত তোমাদের উপর না থাকতো তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইতা। তাহলে বুঝলাম আমাদের উপর রহমত করছেন কে? আরো জোরে বলেন কে? আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব সূরাতুল ফাতিহা। প্রথমে যেই সূরাটা পড়েছি, এই সূরাটা সবাই পারেন তো? কি সূরা পড়ছি? সূরাতুল ফাতিহা। কি সূরা? এরকম কোন সৌভাগ্যবান ব্যক্তি আসেননি যে হুজুর আমি সূরাতুল ফাতিহাটা পারি না? হাত তুলে দেন দেখি। কেউ নাই এরকম? যদি কেউ বলে আমি সূরাটা পারি না, আমি সৌভাগ্যবান, আচ্ছা সে কি সৌভাগ্যবান হবে নাকি পোড়া কপাইল্লা হবে? হায় মুসলমান, সূরাতুল ফাতিহা যেটা ইমাম নামাজে দাঁড়াইলেই পড়ে, সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তে যাই, যা দেখি ইমাম সাহেব দাঁড়াইয়াই একটু চুপ থাকার পরে সূরা ফাতিহা শুরু করে দেয়। এরকম কোন বান্দা আসেনি দেখছেন যে ওই বান্দা মসজিদে গিয়া চিল্লাচিল্লি শুরু করছে, এই ইমাম সাহেব আপনি আর মজা লাগে না, খালি প্রতিদিন সূরা ফাতিহাটাই পড়েন? এরকম কেউ পাইছেন? কিয়ামত পর্যন্ত পাইবেন না, কারণ এই সূরা ফাতিহার মধ্যে এই মজা দিবেন কে? আল্লাহ। কারণ পুরা কোরআনটাই মুআজিজা, পুরা কোরআনটাই মুআজিজা। এই সূরা ফাতিহা আমরা পড়ি, জানি, ইমামের থেকে শুনি, কিন্তু এটার মধ্যে আছেটা কি জানা দরকার আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে কি রাখছেন? অনেক ফজিলত। এই সূরার নাম আমরা জানি একটা, কিন্তু ইমাম বুখারী বলেন এই সূরার নাম হলো 40টা। সুবহানাল্লাহ বলেন। 40টা নাম, সবগুলা তো আর বলা সম্ভব না, মাত্র কয়েকটা বলি। এই সূরার নাম সূরাতুত তাকরার, এই সূরার নাম সূরাতুস সালাহ, এই সূরার নাম সূরাতুল হামদ, সূরাতুল হিদায়া, সূরাতুশ শিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেগুলা আপনার আমার দরকার সেগুলাই বলছি, সেই নামগুলাই বলছি, আর এইগুলাই ইনশাআল্লাহ বলবো। সূরাতুস সালাহ কেন বলা হয়? মানে নামাজের সূরা, কারণ নামাজে এই সূরা পড়ি। আপনি যদি হিসাব করেন যে সুন্নত, বেতের, ফরজ সব বিল্লাহ সূরা ফাতিহা কয়বার পড়া হয়, আপনি দেখবেন 30 থেকে 40 বার। এক জায়গায় দেখছি যে 34 বার এই সূরাটা পড়া হয়। সুবহানাল্লাহ বলেন। এরপরও যদি কোনো বান্দা সূরা ফাতিহা না পারে, তার মতো পুরা কপাইল্লা লোক মনে হয় আর কেউ হবে না। কেউ আছেন পারেন কিন্তু সহি না, শুদ্ধ না। তো সূরাতুস সালাহ বলা হয় একটা কারণ এই সূরাটা নামাজের মধ্যে পড়া হয়, এজন্য সূরাতুস সালাহ বলা হয়। সূরাতুত তাকরার কেন বলা হয়? এই সূরাটা বারবার পাঠ করা হয়, এরপরেও এই সূরাটার মজা যায় না। এই মজা কে দিয়েছেন? জোরে বলেন। এই সূরার মজা দিয়েছেন আল্লাহ। কারণ এই সূরা বারবার পড়ে গো, এরপরে সূরাটার মজা যায় না। ইমাম সাহেব যদি এই সূরাটা পড়ে তাহলে ইমাম সাহেবের কণ্ঠে এক মজা পাওয়া যায়। সুবহানাল্লাহ। যখন নাকি মুয়াজ্জিন পড়ে তখন আরেক মজা পাওয়া যায়। যখন মাদ্রাসার তালিবুল ইলমদেরকে ডাইকা বলা হয় সূরা ফাতিহাটা পড়ো, তখন সূরা ফাতিহার মজা আরেক রকম পাওয়া যায়। মজা কিন্তু ভিন্ন ভিন্ন, সূরা কিন্তু একটাই। যদি কোনো বান্দা এই যে গান চলে, গান যদি বলতে পারেন ওই বয়াতি গানটা গাইছে যেই সুরে, এখন যদি আবার আরেক বয়াতি আইসা আরেক সুর লাগায়, তখন যারা গানটা শুনছে আগে তারা বলবো এই বেটা
কি গান গাইলো এটা? আকাশ বয়াতি গাইছে একরকম, হয়ে গায় আরেক রকম। এই বলবে না এগুলা? কইব মজা লাগে না, মজা লাগে না। শিল্পীদের মধ্যে যদি কেউ গানটা এক সুরেতে এরকম ভাবে ক্যাসেট করছে, ভিডিওতে ছাইরা দিছে, কিন্তু এই গানটা যদি আবার কেউ কয় আমি একটা নতুন সুর বানায়া গামু, সে কখনোই মার্কেট পাবে না। কারণ মানুষ বলবে যে এই সুরে গাইছে ওই শিল্পীটা, এটাই এই সুরটাই এটার জন্য পারফেক্ট। তুমি আবার কি সুরে গাইলা, মজা লাগে না? কিন্তু শব্দ একটা, সূরা একটা, সূরাতুল ফাতিহা। এই সূরাটা যদি ভিন্ন ভিন্ন মানুষ পড়ে, ভিন্ন ভিন্ন সুরে পড়ে, তবুও এর মধ্যে এত মজা পাওয়া যায় যেই মজাটা অন্য কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আর যদি বাইতুল্লাহর ইমাম আব্দুর রহমান সুদাইসের কণ্ঠে পড়ে, তাহলে কি যে মজা পাওয়া যায়। এই যে মজা, মনে হয় যে ওই আসমান থেকে যখন রাসূলের উপর কোরআনটা নাজিল হয়েছে সেই সময় জানি কত মজা। ওই যে মজাটা পাওয়া যায় বাইতুল্লাহ গেলে, মজাটা পাওয়া যায় বাইতুল্লাহ গেলে। এক ইমাম সাহেব এক এক রকম পড়ে, আর যে মজা লাগে গো, এই মজা যারা নাকি এখনো বাইতুল্লাহ যান নাই তারা পাবেন না। আর যারা বাইতুল্লাহ গেছেন গো, তারা এই মজা পেয়েছেন। ঠিক কিনা? যারা বাইতুল্লাহ গেছে, নামাজ পড়ছে, তারাই মজা পাইছে। তাইলে কোরআনের একটা সূরা ফাতিহার আর একটা নাম হইল সূরাতুত তাকরার, আরেকটা নাম হইল সূরাতুল হিদায়াহ। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে একটা দোয়া শিখায় দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তোমার কাছে আমি সরল সঠিক পথ চাই। এটা কিসের দোয়া? হেদায়েতের দোয়া। আমি সরল পথে চলতে চাই, হেদায়েতের পথে চলতে চাই মালিক। এই সূরাটার নাম সূরাতুল হিদায়াহ। কারণ হেদায়েত বড় জিনিস, আল্লাহ সবাইকে দেয় না, সবাইকে আল্লাহ হেদায়েত দেয় না। কারণ হেদায়েতের মালিক কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? আরো জোরে বলেন কে? কারণ যদি হেদায়েতের মালিক কোন মানুষ হইতো, তাহলে এত ওয়াজ নসিহত হওয়ার পরেও কেন আপনারা হেদায়েত প্রাপ্ত হন না? কেন মসজিদে 3 জন 4 জন মুসল্লি হয়, এলাকার মধ্যে তো মুসল্লির অভাব নাই, এরপরও মসজিদে গেলে পরে 4 জন 5 জন নিয়ে কেন ইমামের নামাজ পড়তে হয়? তাহলে বোঝা গেল হেদায়েতের মালিক কে। আমরা ঘটনা শুনেছি, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব রাসূলকে এত মুহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন বিপদ আপদে সহযোগিতা করেছেন আবু তালেব। যখন মৃত্যু সজ্জায় হয়ে গেছে গো, ওই সময় চাচার পাশে বৈশা বৈশা আমার আপনার নবী বলেন, চাচা গো, আপনি তো আমার এত আদর করছেন, এত মুহাব্বত করছেন, আমার বিভিন্ন বিপদ আপদে সহযোগিতা করছেন। ও চাচা, এখন আপনি ঈমান হারা হইয়া মরবেন, এটা তো আমি সহ্য করতে পারবো না। ও চাচা, আপনি কালিমা সারা মরে যাবেন, এটা তো আমি সহ্য করতে পারবো না। ও চাচা, আপনি ঈমানি কালিমাটা পড়িয়া লন,
চাচা ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, তাকায় দেখে কত কাফেরের গোষ্ঠী বসে আছে, বন্ধু বান্ধব বসে আছে। তারা তাকায় আর রইছে আবু তালেবকে তার বাতিজা কি বলে, আর আবু তালেব নি গ্রহণ কইরা ফেলে, তার কথা নি শুইনা ফেলে। আবু জাহিল্লা তাকায় রইছে, উতবা সাহেবা তাকায় রইছে, এরকম সে তাকায়, কাফেররা তাকায় তাকায় রইছে। আর আবু তালেব এরকম ভাবে চিন্তায় পড়ে গেলেন আর বলতেছেন, বাতিজা গো, আমি শেষ মুহূর্তে আমার বাপ দাদার ধর্মটা ছাড়িয়া তোমার ধর্মের উপর মরতে চাই না, আমি লাঞ্ছিত হয়ে মরতে চাই না। ও বাতিজা, না না, আমি কালিমাটা পড়বো না। এরপরে রাসূল বলেন, চাচা গো, আপনি শুধু একটা শব্দ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত বলতে লজ্জা হয়, আপনি বইলেন না। এরপরও চাচা বলে না, মুখ দিয়া বের হয় না, বারবার পিরাপিরি করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাইকা বলেন, জিবরাইলকে পাঠায় দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে একটা আয়াত নিয়ে যাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর কাছে আয়াত পাঠায় দিলেন, হে বন্ধু, ইন্নাকা লা তাহদি, আপনি হেদায়েত দিতে পারবেন না, মান আহবাবতা, যাকে আপনি চান, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আমি আল্লাহ যাকে চাই তাকেই আমি আল্লাহ হেদায়েতের মালাটা গলায় পরায় দেব। আমি যাকে চাই সেই হেদায়েত পাবে। আপনি এত বেশি পিরাপিরি করতেছেন কেন? কারণ আপনার চাচার কপালে তো কালিমা নাই। আরে সে তো কাফের ছিল, বেঈমান ছিল, কালিমা পড়তে পারে নাই। আমাদের মধ্যে আমরা যারা মুসলমান, নাম লিখছি মুসলমানের খাতায়, বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা নানি মুসলমান, ওই সূত্রে আমি আপনিও মুসলমান। এরকম কিছু মুসলমান আছে যারা মুসলমান হইয়াও হেদায়েতের উপর চলতে পারে না, আছে নাকি নাই? তাদেরকে যদি ভাই নামাজ পড়েন, নামাজের কথা বলি, কয়, এই হুজুর, এই আপনার কি কোনো কাম নাই? আপনারা তো মসজিদে রাখছি, শুধু আপনি নামাজ পড়বেন আর নামাজের বয়ান দিবেন, আমরা পড়ি আর না পড়ি আপনার তো দেখার বিষয় না। এরকম লোক আছে নাকি নেই? বহু লোক বলে যে হুজুর আপনি তো রাখছি, আপনি খালি নামাজ পড়বেন, আমাকে লেগে দোয়া খের করবেন, কারণ আপনার তো কোনো কাজ কাম নাই। আমরা তো বহু কষ্ট করি, কেমনে নামাজ পড়বো? আপনি তো এগুলা বুঝবেন না, পরের বাইত খান আর পেটটা ওসা করে খালি বয়ান দেন, আর কোনো আপনার কাজ নাই। তো আরে আল্লাহর বান্দা, না না, আমরা মোল্লারা তোমাদেরকে যা বুঝাই এগুলা কোন দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া কথা বলে না, কিন্তু ইমাম গো তার কোনো স্বার্থ নাই, একটাই স্বার্থ, একটা বান্দা যদি নামাজি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে সে ফল পাবে, প্রতিদান পাবে, এটাই স্বার্থ, আর কোনো স্বার্থ নাই। ইমামরা তো এরকম বইলা দিছে না, কমিটি এরা বলে নাই যে ইমাম সাহেব মাসে যদি 2টা মানুষকে নামাজি বানাইতে পারেন আপনার বেতন 2000 টাকা বাড়বো, বলে দিছে এরকম। তাইলে কেন বারবার প্রতি সপ্তাহে একই বয়ান?
ও ভাই নামাজ পড়ো, ও ভাই নামাজ পড়ো, সৎ পথে চলো। কেন বারবার একই আওয়াজ, একই বয়ান, একই নসিহত? কারণ একটাই, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম থেকে আমার আপনার নবী পর্যন্ত যতগুলা নবী পাঠাইছেন, সব নবীদের একটাই কাজ দিয়া দিছেন, ও পয়গম্বর আপনাদেরকে কিতাব দিলাম, খালি পড়ে 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 সবাইকে বুঝাইবেন, তারা যেন নামাজি হয়ে যায়, তারা যেন ঈমানওয়ালা হয়ে যায়। নূহ নবী 900 বছর পর্যন্ত দাওয়াত দেয়, মুসলমান হয়েছে মাত্র 80 জন। কয়জন? দাওয়াত দিছে কত বছর? 900 বছর দাওয়াত দিছে, কিন্তু ইমানদার হয়েছে মাত্র 80 জন। আর এই 80 জনই সফল কাম হয়ে গেছে, আল্লাহর কাছে কবুলিয়াত হয়ে গেছে। যখন নাকি ওই নূহ নবীর জামানায় কিস্তির কথা বলা হয়েছে, নৌকা, কয় নৌকার মধ্যে যে ইমানদার হয়েছে তারা উঠো, যারা উঠবা তারাই বাইচা যাইবা, তারাই বাইচা যাইবা। তাহলে ইমানদারের দাম আছে নাকি নাই জোরে বলেন? মোল্লারা এত চিল্লায় কেন? কারণ ওই যে নবী পয়গম্বর তারাও তো বুঝাইছেন, তারাও তো এরকম ভাবে বুঝাইতে তাদের নবুয়তের দরওয়াজায় তালা লেগে গেছে। আমার আপনার নবীর পর আর কোন নবী আসবে না, এই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে ওলামায়ে উম্মতকে দিয়া দিয়েছেন। এজন্যই তো ওলামায়ে কেরাম আপনাদের পা ধরে 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 বুঝায়। কত ওয়াজ মাহফিলের মধ্যে ওলামায়ে কেরাম আসে, বুঝায় ভাই নামাজি হয়ে যাও, কিন্তু আমরা এই ওলামায়ে কেরামের এই বক গুলা মনে করি আসলেও বক। কয় হুজুররা 1 ঘন্টা ওয়াজ করে টাকা লয়ে যায়, কত গিলা আছে নাকি নাই? আচ্ছা হুজুর এরকম ভাবে পরিশ্রম করে দূর থেকে আসলো, আপনাদেরকে বুঝাইলো, কিছু পারিশ্রমিক দিলেন। আচ্ছা হুজুরের ভুলটা ধরতে আপনি আসলেন। যারা নাকি এরকম ভাবে আমরা দেখি, আমি তো আর দেশে থাকি না, দূরে থাকি, কিন্তু ফেসবুকে ঢুকলেই দেখা যায় আমাদের তুলাতুলি, মেঘনা থানা, চন্দনপুর, এগুলার দিকে এত বয়াতি গান শুরু হয়ে গেছে, উরুস শুরু হয়ে গেছে। আমি জানি তারাও কন্টাক্ট করে আসে আমারে, 80,000 দিলে আমি আসবো, আছে নাকি নাই? তাগো সবাই তো আপনার এই কথা বের হয় না। তখন বলেন যে আরে তার তো অনেক লোক আছে, অনেক পরিশ্রম আছে। আচ্ছা আপনি তার পরিশ্রম বুঝলেন, সেরকম ভাবে আড্ডুম বাড্ডুম বইলা, দোতরা বাজাইয়া, তবলা বাজাইয়া আপনারে কিছু আনন্দ দিয়া এতগুলা টাকা লয়ে গেল, ওইটা আপনার গায়ে লাগলো না গো। আর মোল্লা আপনারে দিনের কথা বলল, আল্লাহ রাসূলের কথা বলল, এর মধ্যে কোনো দোতরা বাজায় নাই, তবলা বাজায় নাই, এটার মধ্যে আপনার এরকম ভাবে লাইগা গেল, হুজুরে কেন এত টাকা নেয়, আছে নাকি নাই জোরে বলেন? না, এগুলা ঠিক না। কারণ ওলামায়ে কেরাম তো আপনাদের রাহবার, তারা আপনাদেরকে বুঝাইবেন, তারাই তো আপনাদেরকে বলবেন। কিন্তু ওলামায়ে কেরাম যখন হকের আওয়াজ দেয়, এরকম কিছু লোক আছে যাদের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, আছে নাকি নাই বলেন? যখন সুদের বিরুদ্ধে কথা বলে, যখন এরকম ভাবে ঘুষের বিরুদ্ধে কথা বলে, গান বাজনার বিরুদ্ধে কথা বলে, তখন মোল্লা সাহেবের কাছে খবর চলে যায়, ও ইমাম সাহেব এত কিছু বইলেন না, আমাদের এলাকায় এরকম আছে নাকি নাই?
আমগো এলাকায় নাই? আহা, আলহামদুলিল্লাহ, এটার জন্য বড় শান্তিতে আছি আমি আমার মহল্লায়। আপনাদেরকে কিছু কথা বলতে হয়তো আমার লজ্জা হবে বা খারাপ লাগবে, কারণ আপনারা আমার বাপ চাচা এখানে আছেন, দাদা আছেন, তো হয়তো আমার কিছু কথা বলতে কেমন কেমন মনে হবে। আমার মহল্লা 537টা ঘর, এরকম মহল্লা আছে এখন। 537টা ঘরে একটা মহল্লা, এক মসজিদের আন্ডারে। ওই মহল্লাতে কত ফিতনা ফাসাদ হইতে পারে। আলহামদুলিল্লাহ, সৎ সাহস নিয়ে জবান দিয়ে হকের আওয়াজ যা আসে তাই বলতেছি। বৃহস্পতিবার কত বিয়া শাদী হয় আর গান চলে, এরকম হয় না? তা আমাদের মহল্লায় নিষেধ গান চলা। আলহামদুলিল্লাহ বলেন। তো গান চলা নিষেধ, এরপরও কিছু কিছু আছে না বাজায় ফেলে। যদি আমার কানে আসে আলহামদুলিল্লাহ, শুক্রবারে বয়ানো বৈশাই বলতে পারি। কেউ এর প্রতিবাদ করে বলে না, হুজুর আপনি কেন এগুলা বলেন সমাজ নিয়ে। আমার চোখে পড়ছে এক জায়গায় আড্ডা দেয় গাজা, বাবার আড্ডা দেয়, দেখে ফেলছি। আলহামদুলিল্লাহ, মসজিদের মেম্বার থেকে আমি বলতে পারি অমুক অমুক জায়গায় কিন্তু আড্ডা দেখা গেছে রে ভাই, কেন ওই জায়গায় বসে আছো? কেউ প্রতিবাদ করে না। কেন আপনি এই কথা? এটা তো হকের আওয়াজ দিলাম, সত্যটা বললাম, বাস্তবিকটাই বললাম, বলবে কেন এই কথা? বলবে কেন? কারণ আপনিও যদি বুঝেন যে আপনি বাস্তবিকটাই হুজুর আমার তুলে ধরছে, তাইলে আমি হুজুরে কেন গিয়ে বলবো? কেন বলবো? বলার কোনো কথাই না। এজন্য হক এটা অনেক বড় জিনিস। হক, কেউ যদি হকের উপর চলে, যত কিছু আসুক না কেন আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য করা হবে। আল্লাহু আকবার বলেন। তাইলে যেটা বলতেছিলাম, এই সূরার নাম সূরাতুশ শিফা। সূরাতুল হেদায়াত বুঝছেন কেন বলা হয়েছে? আরেকটা হলো সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা কেন বলা হয়? আমরা যখন ঘরের মধ্যে দেখি কোন বাচ্চার, কোন মায়ের, কোন মেয়ে এরকম ভাবে তার পেট ব্যথা শুরু হয়ে গেছে, চোখ ব্যথা শুরু হয়ে গেছে, তখন আমরা এক গ্লাস পানি নিয়ে হুজুরের কাছে আইসা পড়ি, আসি না? হুজুর পানিটা পয়রা দেন। কি হয়েছে? কয় পেট ব্যথা। তো হুজুর এরকম ভাবে মুখটা লড়ায় লড়ায় কি যেন পরে আমরা শুনি না, এরপরে ফু দেয়। এরকম ভাবে 3টা 5টা 7টা ফু দেয়। কি পয়রা ফু দেয়? গোমরটা ফাঁস করে দিমুনি, গোমর ফাঁস করে দিমু। তা আপনারা এই কাজ করে এলেন যে হুজুর এখন আর আপনার কাছে যাবো না, এখন তো হুজুর গোমর ফাঁস করে দিয়ে গেছে। তো কি ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে আর ফু দেয়, ফাতিহা পড়ে আর ফু দেয়, ভালো করনে ওয়ালাকে আল্লাহ। একটা ঘটনা আছে, সূরাতুশ শিফা কেন দেওয়া হইল, আর এটার মধ্যে যে শেফা আল্লাহ রাখছেন ওই ঘটনা থেকে, এই হাদিস থেকে আমাদের জন্য এটা আল্লাহ রব্বুল আলামিন এটা এরকম আমলে নিয়ে দিচ্ছেন। একবার হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনা থেকে অনেক দূরে তার কাফেলা নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দূরে একটা কাফেলা বানছেন। ওই কাফেলার মধ্যে আরো সাহাবায়ে কেরাম আছেন। মরুভূমির মধ্যে পাশে দেখে আরো বিভিন্ন গোত্রের কাফেলা আছে, তারাও এরকম ভাবে কাফেলা বাঁধছে। ওই আরেক গোত্রের লোক ইয়াহুদি, ইয়াহুদি সর্দারকে সাপে কামড়াইছে। সাপে কামড়ানোর পর
সে অসুস্থ হয়ে গেছে, মরা মরা হয়ে গেছে, মুমূর্ষ অবস্থা হয়ে গেছে। এখন ওই সর্দারের মেয়েটা দৌড়াদৌড়ি শুরু করলো, সর্দারকে ভালো করতে হবে, কোথায় ডাক্তার পাওয়া যায়, কোথায় এরকম কবিরাজ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় যায়, নেই কবিরাজ কি বইরা ফু দেয়, কিন্তু কাজ হয় না। এরপরে দূর থেকে দেখতেছেন একটা কাফেলা, ওই কাফেলার মধ্যে গিয়া দেখেন নবীর সাহাবীরা গিয়া বলতেছেন, তোমাদের কাফেলার মধ্যে এমন কেউ আসোনি ডাক্তার কবিরাজ সাপে কামড়াইছে, তাকে ভালো করতে পারবা? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওই জামাতের আমির। ওনার সাথী বর্গ সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায়া বলতেছেন, আমি আছি, আমারে নিয়ে যাও, ইনশাআল্লাহ আমি আল্লাহ যদি চাই ভালো করতে পারবো। মেয়েটা নিয়ে গেছে, যাওয়ার পর নবীর এই সাহাবী কি যেন পরে ফু দেয়, 7টা ফু দিয়েছে। ফু দেওয়ার পর টাকা দেখে সর্দার ভালো হয়ে গেছে, টপ কইরা বৈশা পড়ছে। আল্লাহু আকবার। সর্দার তাকায় রইছেন, এই কি হইল, কে আমাকে সুস্থ করছেন, কার মাধ্যমে আমি সুস্থ হয়েছি? এই যে লোকটা দেখতেছেন, সে কি যেন কইরা আপনাকে জানছে আর সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। সর্দার খুশি হয়ে কয়, ওই তুমি কি চাও? আরেক রাওয়ায়াতে আছে সর্দার খুশি হয়ে কয়, আমি তোমারে 30টা বকরি হাদিয়া দিতে চাই, যাও যাও 30টা বকরি হাদিয়া নিয়ে যাও। ওই সাহাবী 30টা বকরি হাদিয়া নিয়া তার কাফেলার মধ্যে চলে আসছে। এরপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন 30টা বকরি নিয়ে আসছে। ডাক দিয়া কয়, তুমি কি করছো, কেমনে কি? কয়, সর্দারকে সাপে কামড়াইছে, আমি এরকম ভাবে গিয়া ফু দিছি, কেমনে জানি ভালো হয়ে গেছে। কয়, কি বলো? কয়, ভালো হয়ে যাওয়ার পর গো আমারে খুশি হইয়া 30টা বকরি হাদিয়া দিয়া দিছেন। তাইলে আবু সাঈদ খুদরি বলেন, তাইলে এটা কি খাওয়া যাবে কি যাবে না এটা তো জানি না, চলো রাসূলুল্লাহর কাছে যাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া মাসআলা জানলেন। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল পয়গম্বর, আপনার এই সাহাবী কি যেন পড়েছে, আর ওই সর্দার সাপে কামড়াইছে, এরপরও ভালো হয়ে গেছে। আপনার এই সাহাবীকে 30টা বকরি হাদিয়া দিছে। আচ্ছা, এই বকরিগুলা কি খাইতে পারবো কি পারবো না, এগুলা আমরা জানতে আসছি, মাসআলা জানতে আসছি। রাসূল বলেন, বাহ মাশাআল্লাহ, তুমি কি পয়রা ফু দিছ? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ফাতিহার 7টা আয়াত পরে 7 বার ফু দিছি, আল্লাহ তাকে সুস্থতা করে দিয়েছেন। রাসূল বলেন, আচ্ছা যাক, ভালো হয়েছে। কয়, মাসআলা জানতে আসছো, 30টা বকরি খাওয়া যাবে কি যাবে না? কয়, হ্যাঁ। রাসূলুল্লাহ বলেন, যাও যাও, এই 30টা বকরি তোমরা সবাই খাও এবং আমি রাসূলের জন্য রাইখা দিবা। সুবহানাল্লাহ বলেন। কই, যাও খাও, আমার জন্য রাইখা দিও। তাইলে বোঝা গেল শিফা, এই যে জার ফুক করলে পরে হুজুরে হাদিয়াও দেওয়ান যাইব, এটা মাসালা বুঝলাম না আমরা। তাইলে হুজুরে হাদিয়াও দেওয়া যাইব। যদি হাদিয়া দেই তাহলে কোনো গুনাহ হবে না, হাদিয়া নিলেও কোনো গুনাহ হবে না। তাইলে হুজুর কি পড়া যাচ্ছে? সূরা ফাতিহা পড়া যাচ্ছে। ওই যে এরকম ভাবে আগার যারা বগার যারা হেচা আগে সরা সরা মুরগা আগে দই এমন যারা যাইরা দিলাম, আমার যারা সই কয়া যারে নাই, কারণ এগুলা কোরআনের কোনো কথা না, হাদিসের কোনো কথা না। এই যে আগার যারা যেটা কইলাম, এটা আমার দাদু জানতো। আমার দাদা মরহুম জসিমউদ্দিন,
সবাই চিনেন না? অনেকে চিনেন তো। আমার বাবা মোহাম্মদ আবু হানিফ, এখানে আমার আব্বু আছেন, কাকারা আছেন, অনেকেই আছেন মাশাআল্লাহ, দাদা আছেন। তো আমার দাদা তো দুনিয়া ছেড়ে চলে গেছেন। তো দাদু যখন এরকম ভাবে আমরা দুষ্টামি করে বলতাম দাদু ব্যথা করে, পেট ব্যথা করে, পা ব্যথা করে, তো দাদু শয়তানি কইরা এরকম জায়রা দিতেন। তো জায়রা বলতেন কি ঠিক হয়েছে, বলতাম হ্যাঁ ঠিক হয়ে গেছে। তাইলে ওই যারা না, ওটা তো এমনি দুষ্টামি, কিন্তু আসল যারা হইল সূরাতুল ফাতিহা, এটা পরে যদি কোনো মুমিন বান্দা জানতে পারো তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিবেন। কে সুস্থ করবেন? কারণ এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আরে আল্লাহু আকবারের আওয়াজ নেই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কোরআন তেলাওয়াত শুনতে কি ভালো লাগে? ভালো লাগে। কারণ কোরআন তেলাওয়াত শুনতে তো ভালো লাগেই, ভালো লাগবেই, কারণ কোরআনটা হলো মুআজিজা, যত পড়বে ততই মজা লাগবে। আল্লাহু আকবার বলেন। যত পড়বে এই কোরআন মজা লাগবে, কারণ রাসূলুল্লাহ কোরআন পড়ে। এই কোরআন যত পড়ে কাফেররা তারা নিজেরাই বলে এই মুহাম্মদের জবান থেকে কোরআন শোনা যাবে না, কিন্তু আবার কাফেররাই গিয়া বৈশা থাকে মুহাম্মদের জবান থেকে কোরআনের মজা পাওয়া যায়। এই কোরআন আসলে মুহাম্মদের কোনো বানানো কথা না, কোনো কবিতা না, এগুলা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আসমান থেকে নাজিল হয়। এটাই হলো আল কোরআন। আল্লাহু আকবার। একটা মুআজিজার ঘটনা বলেই ফেলি, বলবো নি? একটা মুআজিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হিজরি করেছেন হাবশায়, নাজ্জাশী বাদশার কাছে। তিনি করেন নাই, সাহাবায়ে কেরামদেরকে পাঠাইছেন, যাও। যখন মুসলমানদের উপর অত্যাচার ও জুলুম নির্যাতন চলা শুরু হয়ে গেল, যখন মুসলমানদের উপর জুলুম নির্যাতন এবং নির্যাতন শুরু হয়েছে, যেই নির্যাতন সাহাবায়ে কেরাম আর সহ্য করতে পারে না, সাহাবায়ে কেরামদের উপর জুলুম করে এবং নারী সাহাবীদের উপর তাদের উপরও জুলুম করে। রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম ধর্মটা গ্রহণ করেছি, এর জন্য কাফেরেরা আমাদের উপর জুলুম শুরু করে দিছে। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যুগের মুসলমান, তার বাবাও মুসলমান হয়ে গেছে, তার মাকে আপনারা সবাই চিনেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও তো প্রথম যুগের মুসলমান, ইসলামের প্রথম শহীদ, কোন পুরুষ না, প্রথম শহীদ হইলেন একজন মহিলা সাহাবী, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহিল্লা ডাইকা বলেন, ওগো সুমাইয়া, তুই ঈমান ছাড়, নাইলে তোর খবর আছে। আবু জাহিল্লা বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার কারণে, আল্লাহর উপর ঈমান আনার কারণে হযরতে সুমাইয়াকে মারে, তার স্বামীকে মারে। কিন্তু হযরতে সুমাইয়া বলে, না না, আমি এমন একজন আল্লাহর উপর ঈমান আনছি যেই মালিক হলেন আহাদ,
মালিক হলেন এমন একজন আল্লাহ, যেই মালিকের মতো কোনো আল্লাহ নাই, কেউ নাই, কেউ নাই। আমি ঈমান আইনা এত মজা পাইছি, এত মজা পাইছি, আমি আর ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। এরপর হযরত সুমাইয়ার ঘটনা সবার জানা আছে, কিভাবে তাদেরকে এরকম তাকে শহীদ করা হয়েছে। লজ্জা স্থানের মধ্যে তীর মারছে, সবার সামনে এরকম ভাবে তীর মাইরা শহীদ করে দিয়েছেন। এরপরও ঈমান ছাড়ে নাই, আর আল্লাহর কাছে বিচার দিয়েছেন, আল্লাহ ও মাওলা, তুমি তো তাকায়া তাকায়া দেখো, তোমার বান্দি আমি সুমাইয়া, আবার উপরে তো নির্যাতন, এরপরও কিন্তু তোমার ঈমান সারি নাই, রাসূলের উপর ঈমান আনছি সারি নাই। আল্লাহ, এর বিচার তুমি করবা। এরকম প্রথম যুগের সাহাবীদের উপর জুলুম নির্যাতন শুরু করে দিল অন্যান্য কাফেররা। এরপর রাসূলুল্লাহর কাছে গিয়া বলেন, ওগো রাসূল, ও পয়গম্বরে আরবি, আমরা আর জুলুম সহ্য করতে পারতেছি না, এখন কি করা দরকার আমাদের একটা কিছু বলেন। আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে বানিয়ে এসে পড়ছেন ওই যে হাবশা وما ينطق عن الهوى এই সূরাটা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা প্রায়, পুরা সূরাটা রাসূল পড়েন। পুরা বাইতুল্লাহর মধ্যে যত কাফের ছিল সমস্ত কাফের গুরা নিস্তব্ধ হয়ে গেছে, একেবারে কোনো আওয়াজ নাই। সবাই এরকম ভাবে কোরআন তেলাওয়াত শোনা শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সবাই কোরআন তেলাওয়াত শুরু করে শোনা শুরু করেছেন, সবাই শোনেন। আর ওই সময় এরকম হুকুম জারি হয়ে গেছিল কাফেরদের পক্ষ থেকে ওই জামানায়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই সময় তাদের হুকুম জারি হয়ে গিয়েছিল যে মুহাম্মদের কোরআন পড়ায় যেত এত মজা পাওয়া যায়, তাহলে মুহাম্মদের এই কোরআন না যেন শুনতে পারে। এই জন্য কাফেরদের মধ্যে একটা পরামর্শ হয়েছিল, মুহাম্মদ যখন কোরআন পড়বে ওই কাফেররা, তখন তোমরা সবাই শোরগোল শুরু করে দিবা, চিল্লা চিল্লি শুরু করে দিবা। তোমাদের চিল্লা চিল্লির কারণে যেন অন্যরা কোরআন আর না শুনতে পারে। বুঝেন নাই? আশপাশে এরকম ভাবে আমরা ওয়াজ করি, আশপাশে মানুষ ডিস্টার্ব করা শুরু করে দিল, অন্যান্য গান বাজনা বাজানো শুরু করলো, তাহলে ডিস্টার্ব না, আপনারা যেন শুনতে না পারেন। ওই সময় এই হুকুম জারি হয়ে গেছে যে এরকম যখন মুহাম্মদ কোরআন পড়ে, কারণ কোরআন পড়লেই তো মুসলমান হয়ে যাইতেছে, তাদের তো মাথাই নষ্ট, কিরে কি করতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না। কি করতেছে মুহাম্মদ? কোরআন পড়ে আর কাফের দেখি মুসলমান হয়ে যায়। এই জন্য মুহাম্মদের কোরআন পড়ায় তো বাধা সৃষ্টি করতে হবে, ডাইরেক্ট তো না করতে পারে না, নিষেধ করতে পারে না। তো সমস্ত কাফেররা বলে দিছে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই যখন কোরআন পড়বে তখন তোমরা শোরগোল শুরু করে দিবা, এরকম ভাবে আওয়াজ শুরু করে দিবা, তাইলে আর অন্যরা কোরআন শুনতে পারবে না, আর মুসলমানও আর দিন দিন বাড়বে না। আপনি বলেন, যদি আল্লাহ রব্বুল আলামিনের হকের দাওয়াত যখন শুরু হয়ে যায়, তখন যত কাফের বেঈমান নাস্তিক মুরতাদরা যতই চেষ্টা করুক, কিন্তু হকের দাওয়াত কখনো বন্ধ হয় না। ঠিক কিনা বলেন? হককে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠিত করবেন, এবং প্রকাশ করার লক্ষ্যে আল্লাহ রব্বুল আলামিন যেমনিই হোক না কেন, আমার পুরো পৃথিবীর মধ্যে হককে প্রকাশ করার জন্য আল্লাহ বিভিন্ন ভাবে ঘুরায় ফিরায় হইল হককে প্রতিষ্ঠা করে দেন। আল্লাহু আকবার বলেন। তাহলে এটা তো হক,
সবার মাঝে কোরআন পড়া এরকম নিষেধ, এমন মুহূর্তে রাসূল কোরআন পড়ে সবাই চুপ, নিস্তব্ধ, পুরা বাইতুল্লাহ একেবারে চুপ হয়ে গেছে। রাসূল পুরা সূরাতুন নাজমি পড়া শেষ করে দিয়েছেন, লাস্টে আয়াত হোসেন ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, এই তোমরা সিজদা করো এবং এক আল্লাহর ইবাদত করো। এই আয়াত পড়ছে, রাসূল সিজদায় পড়ে গেছেন, সমস্ত কাফেররা সিজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সমস্ত কাফেররা সিজদায় পড়ে গেছেন। এই মুজিজা কিসের মুজিজা? কোরআনের মুজিজা। কে দিয়েছেন জোরে বলেন কে? এই কোরআনের মুজিজা দিয়েছেন কে? আল্লাহ। কোরআনের মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন এমনই রাখছেন যে এখনো পর্যন্ত কোরআন পড়ে আর মজা লাগে, কোরআন পড়ে আর মজা লাগে। মাদ্রাসার তলিবুল ইলম যদি 10টা থাকে, 10টার জবান থেকে যদি, তার সুর থেকে যদি 10 বারই কোরআন শুনি, 10 বার 10 রকম মজা লাগে, ঠিক কিনা বলেন? কারণ এই মজা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাইলে সূরাতুশ শিফা বলতে গিয়া মুজিজা, মুজিজা বলতে গিয়া মুজিজার ঘটনা বললাম। হ্যাঁ, ওয়াজ লাইনে আছে তো? ঠিক আছে তো? কারণ আমাদের ঠিক থাকতে হবে সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা। তাহলে আর সামনে বাড়লাম না, এর আগে আমরা এখন সূরা ফাতিহায় ঢুকতে পারি। সূরাতুল ফাতিহা প্রথম আয়াতটা কি সবাই পড়েন দেখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? জোরে বলেন। আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি, ভাই ও চাচা কেমন আছেন, তাহলে উত্তরে আমরা বলি না ভালো আছি, প্রথমে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক কিনা? কেন বলি? কারণ আমার দিলের মধ্যে মুসলমানিত্ব আছে, ঈমান আছে। আমি জানি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহই ভালো রাখছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। কারণ সমস্ত প্রশংসার মালিক কে? সব কিছুর মালিক হলেন আল্লাহ, প্রশংসার মালিকও হলেন আল্লাহ। কয় হুজুর ভালো আছি, এটা আবার আল্লাহ মালিক কেমনে? আচ্ছা বলেন, যদি আপনি কারো মাধ্যমে কোনো একটা চাকরি পাইছেন অথবা ব্যবসা ধরতে পারছেন কারো মাধ্যমে, এরকম আমাদের এখানে এরকম আছে যে যাদের মাধ্যমে আমাদের এলাকার ছেলেপেলেরা বিদেশ গিয়া কাজ পাইছে, আছে না? কারো কারো মাধ্যমে, এই যে আমাদের জয়নাল দাদা, এর মাধ্যমে তো অনেক লোক কাজ পাইছে। এরপরে সেলিম দাদা, এই যে তার মাধ্যমে কাজ পাইছে, কাজ পাইয়া কয়েক বছর কাজ কইরা এরকম সেও বড় ধনী হয়ে গেছে। মাসে 50, 60, 80, 1 লক্ষ টাকা বেতন পায়। তো তারে জিজ্ঞাসা করে, তুই যে বিদেশ গেছ এখন তোমার কি অবস্থা? সে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, লগে আবার এটাও বলে আলহামদুলিল্লাহ আমি যার মাধ্যমে আসছি ওই ব্যক্তিটাও বড় ভালো, তার মাধ্যমেই আজকে আল্লাহ আমাকে এত উন্নত করছেন। বলে কি বলে না? তো সে যদি বলে আমি এখন ভালো আছি, তাহলে বোঝা যাবে তার এই ভালোটা তার মাধ্যমে হয়েছে। তাহলে প্রথম প্রশংসাটা হবে তার মালিকের। তাহলে যেই মালিক আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, যেই মালিক আল্লাহ আমাকে অসুস্থ করে দিয়েছেন, আমারে ধনী বানাইছেন, গরিব বানাইছেন, ফকির বানাইছেন গো, সেই মালিকের শুকরিয়া আগে হবে নাকি পরে হবে? এজন্য যখন বলা হয় ভাই কেমন আছো, দাদা কেমন আছো, চাচা কেমন আছো, তখন আমরা বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ হইল ভালো রাখছেন আমার মালিক আল্লাহ, প্রশংসাটা হবে ও আমার মাওলা। সূরা ফাতিহার এটা তাফসীর শিখে লাইছেন। তাহলে প্রশংসার মালিক কে? জোরে বলেন। প্রশংসা সবই কেবল আল্লাহর।
কারণ সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন সব কিছুর ক্ষমতা হলাম আমি আল্লাহ। ক্ষমতাধর কে? আল্লাহর ক্ষমতা আছে বলে কেউ যদি ইচ্ছা করে যে আমি 2041 পর্যন্ত থাকবো, থাকতে পারে না। কারণ ক্ষমতার মালিক কে? জোরে বলেন। সব কিছুর মালিক আল্লাহ। ওই যে সিরিয়ার ঘটনা আমরা খবরে পাইছি, 24 বছর পর্যন্ত রাজত্ব করছে। সেরকম জালেমের কারখানা ছিল সিরিয়ার মধ্যে, দামেস্কে। কিন্তু আমার আল্লাহ বলেন যত জালেমগিরি করস না কেন, তোর চাইতে বড় জালেম ছিল ফেরাউন, নমরুদ, হামান, কামান। ঠিক কিনা? ফেরাউনকে আমি থাকতে দেই নাই, আমি নমরুদকে থাকতে দেই না। এত বড় ক্ষমতা আমি আল্লাহ রব্বুল আলামিন জালেমের একদিন শেষ রাখছি, এটা অবশ্যই সত্য। ঠিক কিনা বলেন? জালেমগিরি করবি তো দুনিয়ার মানুষগুলা ভাববে মনে হয় আমরা আর এই জালেম থেকে ছাড় পাবো না। তুমি যতটুকু ভাবছো আমার আল্লাহ তোমার ভাবনার চাইতে বেশি ভাইবা রাখছেন। আল্লাহ বলেন একটা সীমা রাইখা দিছি, ওই দিন পর্যন্ত তোর ক্ষমতা থাকবো, পরের দিনই আমি আল্লাহ তোর অবস্থা এমন করব 1 মিনিটের মধ্যেই তোর অবস্থা পরিবর্তন হয়ে যাইব। তুই খানা পিনা রান্না করে রাখবি, খাইতে পারবি না। তুই এরকম সবকিছু গুছায়া রাখবি, তুই কিছুই করতে পারবি না, বেগে চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ ক্ষমতার মালিক কে? আরে আওয়াজ দিয়া বলেন কে? আমার আল্লাহ। কিন্তু মানুষ আমরা এত বোকা, এত কিছুর পরও আল্লাহ চোখে আঙ্গুল দিয়া দেখায় দেয় আমি আল্লাহই সব কিছুর মালিক। আমার আল্লাহ রব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়া দেখায় দেয়। এই বেটা এতদিন ফেরাউনের কাহিনী শুনছ, হুজুরদের কাছ থেকে শুনে বিশ্বাস করো নাই, কারণ তুমি তো নিজের চোখে দেখো নাই। কিন্তু হুজুর তো কোরআন পড়া বিশ্বাস করে নিছে, তোমাদেরকে শোনাইছে। নমরুদের ঘটনা পড়ছে, নমরুদের ঘটনা শোনাইছে, বিশ্বাস করো নাই। কিন্তু বান্দা আল্লাহ তো এই কথাটাও বলে রাখছিলেন যে যত জালেম এই পর্যন্ত দুনিয়ায় আসছে কেউ টিকে থাকতে পারে নাই, কারণ আমি আল্লাহ হলাম সবচাইতে বড় ক্ষমতাওয়ালা। আল্লাহু আকবার বলেন। আঙ্গুল দিয়া দেখাই দিছে, বাংলাদেশে দেখাইলো, সিরিয়ায় দেখাইলো, শ্রীলঙ্কায় দেখাইলো, এরপরও আমরা বুঝি না। ঠিক কিনা? আমরা কিন্তু বুঝি না, আমরা এখনো উল্টা পাল্টাই চলি। আমরা মনে করি মনে হয় আমরা আবার আগের মতো না, আমরা পলিটিক্স কইরা আবার অন্যভাবে চলবো, জালেমগিরি অন্যভাবে শুরু করব। আল্লাহ বলেন জালেম রে শোন শোন, এত বড় বড় জালেমকে আমি ধ্বংস করে ফেলছি। আমি আল্লাহ তোর মতো মাছির মতো মশার মতো ছোট জালেম মাত্র তুই, তোকেও আমি আল্লাহর সামনে ধ্বংস করতে পারি, কইরা দেখাইছি। জোরে বলেন ঠিক কিনা? তাইলে আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত প্রশংসার মালিক কে? সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ রব্বুল আলামিন। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ শব্দটা অনেক দামি একটা শব্দ। কেমন দাম, কেমন দাম! আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'a সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়টা শব্দ হইল? চারটা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চারটা শব্দের মধ্যে আলহামদুলিল্লাহ আছে নি? কেমন দাম শুনবেন নি? আয় কেমন দাম শুনবেন? কেমন দাম, কেমন দাম? আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাতুন, আল্লাহর কাছে চারটা শব্দ আল্লাহর কাছে অধিক প্রিয়। এর মধ্যে প্রথমটাই হলো সুবহানাল্লাহ। কয় ঠিক আছে, বুঝলাম বুঝলাম, সুবহানাল্লাহ অনেক দামি, কিন্তু কেমন দাম, কি ফজিলত জানতে ইচ্ছুক নি? জানতে ইচ্ছা আছে? সবাই কি শুনতে মন চাইতেছে না নাকি? ভালো লাগতেছে শুনতে নাকি আমি শেষ করে দিই ওয়াজ? শুনতে ভালো লাগতেছে নি? আল্লাহ তৌফিক দান করো, সবার মধ্যে মজা ঢুকায় দাও, আমিন বলেন। সুবহানাল্লাহ, এই শব্দটা কেমন দাম? আল্লাহ রাসূল বলেন, কুতিবাত লাহু 20 হাসানা। যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার বলবে, তার আমলনামায় গো আল্লাহ রাব্বুল আলামিন 20টা নেকি লেখা দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন আরেকবার। কয়টা নেকি হইছে? কয়টা নেকি হইছে? 20টা নেকি হয়ে গেছে। এরপরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কুতিবাত লাহু 20 হাসানা। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আল্লাহর নবী বলেন তার জন্য 20টা নেকি লেখা হয়ে গেছে। তাহলে 20টা নেকি লেখা হয়ে গেছে। এরপরে আল্লাহু আকবার বলছেন, কুতিবাত লাহু 20 হাসানা। যে ব্যক্তি আল্লাহু আকবার বলছে, সে ব্যক্তির আমল নামায়ও 20টা নেকি লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাকি আছে আলহামদুলিল্লাহ, কারণ এটা হইলে একটু বেশি, এই জন্য একটু পরে বলতেছি। আল্লাহ রাসূল বলেন, এই যে শব্দগুলা যদি বলো 20টা নেকি দেওয়া হবে, আবার 20টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কত সহজ রে ভাই, ঈমান আনলেই সুবহানাল্লাহ বললেই আপনি 20টা নেকিও পাইবেন, 20টা গুনাহ মাফ হয়ে যাইব। وحط عنه 30 وحط عنه 20 سيئة। কই সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলছো তো বান্দা, তোমার আমলনামায় 20টা নেকি লেখা দিছে গো, আবার 20টা গুনাহ আল্লাহ মাফ করে দিছেন। রইছে আলহামদুলিল্লাহ বাকি। আলহামদুলিল্লাহ যদি কোনো বান্দা বলে, তার জন্য একটা বেশি সওয়াব। কেমন সওয়াব? আল্লাহর রাসূল বলেন, কুতিবাত লাহু 30 হাসানা। যে ব্যক্তি নাকি আলহামদুলিল্লাহ একবার পড়বে গো, তার আমলনামায় 20টা নয় 30টা নেকি আল্লাহ লেখা দিবে। ভাল লাগে নাই মনে হয় আপনার কাছে? সুবহানাল্লাহ জোরে বলেন। আলহামদুলিল্লাহ যদি পড়ি তাহলে 30টা নাকি। আবার আল্লাহ রাসূল বলেন, যদি আলহামদুলিল্লাহ পড়ো তাহলে 30টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হুজুর পাইছি, এখন আর আমরা নামাজ পড়বো না, খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো আর নেকি হয়ে যাবে, ঠিক না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, ঠিক বলে কোন দেখি? হুশ নাই। কয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবো সারাদিন, হুজুর জিকির করবো, হাতমো জিকির করবো, চলমো জিকির করবো, আর নামাজ পড়বো না, কারণ সব তো এগুলা দিয়া হয়ে গেছে, নামাজ পড়বো না, ঠিক না? কেনা কেনা নিয়ত করছে নামাজ আর পড়বো না, তাইলে আছেন এরকম লোক? তাহলে নামাজ পড়তে হবে না, কারণ মূল কোনটা? নামাজ। কারণ হইল ওই যে
একটা যুবক আল্লাহর ওলির কাছে দোয়া চায়। আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমার জন্য দোয়া করবেন। কয় কি দোয়া করব? কয় আল্লাহর ওলি আমার জন্য দোয়া করবেন আমি যেন সন্তানের বাবা হইতে পারি। আল্লাহর ওলি কয় ঠিক আছে, যাও, তোমার জন্য আমি হাত তুলে দোয়া করে দেব, আল্লাহর কাছে সন্তানের বাবা হয়ে যাইবা। অনেক দিন পর, বছর দেড়েক দুয়েক পর আবার দেখা হইছে। আল্লাহর ওলির ডাইকা বলেন, যুবক, ও আল্লাহর ওলি, আপনি কি দোয়া করলেন? আমি তো সন্তানের বাবা হতে পারি নাই। আল্লাহর ওলি কয়, বেটা কি বলো এটা? আমি এই পর্যন্ত যারাই আসছে সন্তানের বাবা হয় নাই, দোয়া চায়, আমি আল্লাহর কাছে দোয়া করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো সন্তানের বাবা কইরা দেয়। তুমি আবার কি বলো সন্তানের বাবা হইতে পারো নাই এখনো পর্যন্ত? কয় না। আচ্ছা, আল্লাহর ওলি বলতেছেন, এটা মনে আসছে আর কি, যে দেখি তো একটা কথা জিজ্ঞাসা কইরা, এই যুবক, তুমি কি বিবাহ শাদী করছো? যুবক কয়, না হুজুর, বিয়া তো করি নাই। কারে কি বলো? এই বোকা